বিএনপি দীর্ঘ বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে আসছে, কিন্তু তাদের সেই দাবিকে নাকচ করে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বরাবরই তাদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই মর্মে তারা যে নীতিমালা তৈরি করেছে সেইভাবেই বাংলাদেশে জাতীয় নির্বাচন সহ সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনের পরে এটি উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে দেখে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, আমি যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি একটি উপজেলা নির্বাচনে, ভোটার সংখ্যার উপস্থিতি খুবই কম। কয়েকজন ভোটারের সাথে কথা বলতে পেরে যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে, কেউ ভীষণ খুশি, অনেক বছর ভোট দিতে পারেনি, তারা এবার ভোট দিতে পেরেছে। এই যে অনেক বছর তারা ভোট দিতে পারেনি, কেন পারেনি, এই প্রশ্নটা করা হলে কিন্তু তারা কোনোভাবে সেটার জবাব দেননি। আবার কেউ বলছেন যে আমি ভোট দিলেও যা হবে, না দিলেও তা হবে। অর্থাৎ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বা বাংলাদেশের ইলেকশন হচ্ছে না বলেই ভোটারের উপস্থিতি কিন্তু মারাত্মক রকম ধস নেমেছে। অর্থাৎ যেখানে 50-60% ভোটার উপস্থিতি হওয়ার আশা করা যায়, সেখানে কিন্তু 20, 25, 30 এইরকম একটা সংখ্যা দেখা যাচ্ছে। যদিও সার্বিক সংখ্যা কত সেটি কিন্তু বোঝা অনেক মুশকিল। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভী কিন্তু বারবার দাবি জানিয়ে আসছেন যে আপনারা এই ভোট বর্জন করুন, এই প্রহসনের ভোট আপনারা বর্জন করবেন, এই কারণে যে এই সরকার বিনা ভোটের সরকার, তারা কোনোভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করছে না। আজকে এক লিফলেট বিতরণ অনুষ্ঠানের পরে এমন বক্তব্য দিয়েছেন রুহুল কবির রিজভী। এরা ভোটারদের ভোট দিতে দেয় না, প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক ভোটকে তারা বাধাগ্রস্ত করে। গত 7ই জানুয়ারির নির্বাচনের পূর্বে বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রায় 25-26 হাজার নেতাকর্মীকে তারা গ্রেফতার করে। ওরা অংশগ্রহণ করার কথা বলে, কিন্তু তারা একতরফা নির্বাচন করতে চায়। তার প্রমাণ সারা বাংলাদেশ থেকে বিএনপি এবং যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে বন্দী করে রাখে। এখন দেখছি ওবায়দুল কাদের সাহেব, তিনি যেন খুব উত্তেজনার মধ্যে আছেন। তার উত্তেজনা যেন কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মনে হয়। ডোনাল্ড লু, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ এশিয়া বিষয়ক, তিনি বাংলাদেশে এসেছেন। তার আশা নিয়ে বিএনপির কোন নেতা কোথাও কোনো কথা বলেনি, কিন্তু প্রতিদিন মনে হচ্ছে জ্বরে যেমন প্রলাপ বকে, তেমনি ওবায়দুল কাদের সাহেব প্রলাপ বকছে। এর কারণ কি আমরা জানি না। উনি বলছেন ডোনাল্ড লু কি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে, ডোনাল্ড লু কি বিএনপিকে ক্ষমতা দিয়ে যাবে, ডোনাল্ড লু কি তিনি নিষেধাজ্ঞা দিবে, এই আশায় আছে বিএনপি। তো বিএনপি তার আশা নিয়ে এবং সে কি করবে এই নিয়ে কোন নেতা বিএনপির কি কোনো কথা বলেছে? বলেনি। কিন্তু ওবায়দুল কাদের সাহেব এসব বলে যাচ্ছে। উনার কি প্রচন্ড জ্বর হয়েছে যে উনি কি এইরকম ভুল বকছেন, প্রলাপ বকছেন কেন? অর্থাৎ একটা বড় ধরনের অস্থিরতায় তিনি আছেন। উনারা গণতন্ত্রকে ধ্বংস করে ভোট নির্বাচনকে দখলে নিয়ে তারা গোটা জনগণকে, দেশবাসীকে তারা বন্দী করে রেখেছে। গোটা বাংলাদেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে। তার একটি হলো এই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে এই যে জ্বরের প্রলাপ বকা, এই বকাটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আপনারা জানেন সব দিক থেকে এই সরকার একেবারে ধ্বংসের শেষ সীমানায় উপনীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে অর্থনীতির এই যে করুণ অবস্থা, ধসে যাওয়া, এইটা আমার কর্মজীবনে দেখিনি। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমানে যিনি আছেন, তিনি এই সরকারেরই মনোনীত। আবার উনাদের যে জ্বালানি উপদেষ্টা, কি যেন নাম উনার, তৌফিক এলাহি,
উনি বলছেন যে বাংলাদেশের আজকের যে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা তার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের নবতত্ত্ব তৌফিক এলাহিরা দিয়ে মনে করছে জনগণকে তারা বিভ্রান্ত করবে, কিন্তু এটাতে যে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের প্রতিটি কাজ হচ্ছে অবৈধ, এদের জনগণের কোনো রায় নাই। তাই দ্বিতীয় দফা যে উপজেলা নির্বাচন হচ্ছে 21 তারিখে, এইটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কারো না কারো বাড়ি কোন উপজেলায় এখানে নির্বাচন হবে। আপনারা বাড়িতে আপনাদের বাপ্পা, আপনাদের প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের ভাই বোন, আপনাদের সন্তান যারা যেখানে আছেন উপজেলায়, তাদেরকে বলবেন এই ঘৃণ্য দখলদার জনগণকে বন্দী করে রাখা এই সরকারের উপজেলা নির্বাচন তারা প্রত্যাখ্যান করবে, তারা বর্জন করবে। আপনাদের সকলকে ধন্যবাদ।